নমস্কার, আমি একজন ছোট্ট ইউটিউব ক্রিয়েটর। আজকে একটা নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। কিছু ভুল হোক বা উপকার হোক আপনাদের এই ভিডিওর মাধ্যমে কমেন্টে জানাবেন। সামনে গরমকাল আসছে, যারা আমার মেকানিক্স বন্ধু ভাইরা রয়েছে তাদের জন্য, এবং যেনারা টুকটাক বাড়ির ইলেকট্রিক প্রবলেমগুলো নিজেরাই সারিয়ে নিতে পারেন তাদের জন্য সুন্দর টিপস। আজকের ভিডিওটার উদ্দেশ্য কি না, আমরা দেখি অনেক সময় বাড়িতে ভালো ফ্যান ভালোভাবে ঘুরছে, হঠাৎ দেখি রোটেশন চেঞ্জ, উল্টো দিকে ঘুরছে। আর ফ্যান যদি উল্টো দিকে ঘুরে তাহলে কিন্তু আমরা ফ্যানে পর্যাপ্ত হাওয়া পাবো না, ফ্যানে হাওয়া হবে না, নামবে না। আমরা খুব সমস্যার মধ্যে পড়ে যাই। তো ফ্যান উল্টো দিকে ঘুরে তার দুটো কারণ থাকে প্রধান। সেই দুটো কারণ আজকে আলোচনা করছি। অবশ্যই খুবই কার্যকারী দুটো কারণ এবং তার সমাধান। ফার্স্ট কারণ হচ্ছে, আমরা জানি ফ্যানের মধ্যে একটা ক্যাপাসিটর ব্যবহার করা হয়। এই ক্যাপাসিটর প্রবলেম হলেও, ক্যাপাসিটর যদি ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু ফ্যান উল্টো দিকে ঘুরে। কিভাবে সমাধান করবেন না, যদি দেখেন যে ফ্যান উল্টো দিকে ঘুরছে, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের লাইনটা অফ করে ক্যাপাসিটরটা চেঞ্জ করে দেখতে হবে। যদি ক্যাপাসিটর প্রবলেম হয় তাহলে চেঞ্জ করলে অটোমেটিক ফ্যান ঠিক দিকে ঘুরবে, পর্যাপ্ত হাওয়া পাবেন। আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে, যদি ফ্যান কয়েলের এই যে লুপ থাকে 3 তার বা 4 তার হতে পারে, এর মধ্যে যদি কোনো লুপের কানেকশন আউট হয়ে যায়, অথবা স্টার্টিং রানিং যে কয়েল ওয়াইন্ডিং রয়েছে, স্টার্টিং কিংবা রানিং এর কয়েলের সমস্যাও হতে পারে। যদি দেখেন যে এই লুপ বাস্ট হয়েছে বা লুপের কানেকশন নেই, ঘুরিয়ে আপনারা লুপ তুললেই বাড়িতে বসে সমস্যার সমাধান করতে পারবেন। আর যদি কয়েলের কোনো প্রবলেম হয়ে যায় স্টার্টিং অথবা রানিং এ, তাহলে আপনাদেরকে কোনো মেকানিক্স বন্ধু ভাই বা কোনো দোকানে গিয়ে আপনাদেরকে ঠিকঠাক করে নিতে হবে। তো এই যে দুটো টিপস দিলাম, দুটো কারণ এবং সমস্যার সমাধান, যদি একটু হলেও আপনাদের কাজে লাগে বা ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।